নিশো সিয়াম কিংবা বাপ্পি চৌধুরীরা যত যাই করুক না কেন শাকিব খানের সিনেমা ছড়া যেন ঢালিউড আর হেসে ওঠে না। কেননা ঢাকায় সিনেমাকে আজকাল অক্সিজেন যা দেওয়ার তা একমাত্র কিং খানই দিচ্ছেন। বছরের পর বছর এই মানুষটির কাঁধে ভর করে কোমর সোজা হয়ে দাঁড়িয়ে আছে একটা গোটা ইন্ডাস্ট্রি। সিনেমার প্রতি তীব্র প্রেম থেকে ঢালিউড বাদশাহ নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন, বারবার ভেঙে চুরে নতুন নতুন রূপে হাজির হচ্ছেন, নিজেকে নিয়ে যাচ্ছেন এক অনন্য উচ্চতায়। গেল বছর বরবাদ তাণ্ডব দিয়ে হল মালিকদের মুখে হাসি ফুটিয়েছেন শাকিব খান। এবারও যেন একই চিত্র। বছরের শুরুতে কিং খান ইজ অন ফায়ার। 2026-এ একগুচ্ছ সিনেমার কাজ শাকিবের হাতে। যেসব সিনেমায় তার বাহুবন্দী হতে দেখা যাবে ঢালিউড টলিউডের পাশাপাশি পাকিস্তানি নায়িকাকেও। এরই মধ্যে দেশ সেরা নায়কদের নতুন দুটি সিনেমার নাম জানা গেছে। সেগুলো হচ্ছে প্রিন্স ও সোলজার। বর্তমানে শাকিব ব্যস্ত প্রিন্সের শুটিং এ। প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমাটি মূলত রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের গল্প। গুঞ্জন রয়েছে ওই সময়ের দাপুটে গ্যাংস্টারদের চিত্র উঠে আসবে এই ছবিতে। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাসনিয়া ফারিন ও কলকাতার জ্যোতির্ময় কুণ্ডুকে। থাকবেন লিচুর বাগান খ্যাত সাবিলা নূরও। রোজার ঈদে মুক্তি প্রতীক্ষিত এই সিনেমাটি দেখতে এখনই উন্মুখ শাকিবিয়ানরা। যদিও সিনেমাটি আটকে যাওয়ার গুঞ্জন উঠেছিল, কেননা প্রিন্সের শুটিং এর কথা ছিল মুম্বাইয়ে, কিন্তু বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্কের কারণে সে পরিকল্পনা ভেস্তে যায়। পরে কলকাতায় শুটিং এর সেট পাতার কথা থাকলেও তার হয়ে ওঠেনি। সে কারণেই যত বিলম্ব আর গুঞ্জন। যদিও সব ছাপিয়ে ইতিমধ্যেই সিনেমাটির শুটিং শুরু হয়ে গেছে। দেশের কাজ শেষে প্রিন্স টিম উড়ে যাবে শ্রীলঙ্কায়। সেখানেই হবে মুম্বাই অংশের শুটিং। অন্যদিকে সোলজার সিনেমায় শাকিবকে দেখা যাবে তানজিন তিশার সঙ্গে। এই ছবির মাধ্যমে বড় পর্দায় নাম লেখাচ্ছেন বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ। গেল ডিসেম্বরে এই ছবিটি মুক্তির কথা থাকলেও পিছিয়ে গেছে। জানা গেছে এরই মধ্যে বাংলাদেশ অংশের শুটিং সম্পন্ন। শাকিব খানকে সবচেয়ে বেশি ভেঙে চুরে পর্দায় উপস্থাপন করেছেন জনপ্রিয় পরিচালক রায়হান রাফি। তুফান সিনেমার সে কথা আজও মনে আছে দর্শকের। তাণ্ডবেও সুপারস্টারকে ভিন্নভাবে উপস্থাপন করেছিলেন রাফি। ফলে দর্শকের কাছে এই জুটির বেশ গ্রহণযোগ্যতা রয়েছে। তাই অনেকেই চান ফের এক হোক শাকিব রাফি। শোনা যাচ্ছে চলতি বছর নাকি রাফির নির্দেশনায় ক্যামেরার সামনে দাঁড়াবেন কিং খান। 2026-এর ঈদুল আজহায় আবারও একসাথে ফিরবেন দুজন। একসময় রোমান্টিক নায়ক হিসেবে পরিচিতি ছিল শাকিবের। তার ক্যারিয়ার বদলে দেওয়া প্রিয়তম সিনেমায়ও তিনি ধরা দিয়েছিলেন রোমান্টিক চরিত্রে। তবে বেশ কয়েক বছর ধরে এই নায়ককে অ্যাকশন হিরো হিসেবে দেখা যাচ্ছে। মার্কাটারি চরিত্রে নিজেকে একের পর এক প্রেজেন্ট করছেন। তবে অনেকেই তাকে রোমান্টিক চরিত্রে দেখার ইচ্ছা জিয়ে রেখেছেন। এবার যেন তা সত্যি হতে চলেছে, কেননা ফের রোমান্টিক ছবিতে দেখা যাবে শাকিবকে। বিপরীতে ঢালিউড বলিউড বা টলিউড নয়, থাকবেন পাকিস্তানের হানিয়া আমির কিংবা দুরি ফিশানদের কেউ। এরকমই খবর ছড়িয়েছে শাকিবের ঘনিষ্ঠ সূত্র থেকে। গেল বছর হানিয়া আমির বাংলাদেশে এসেছিলেন, তা তো সবারই মনে আছে। মূলত ওই সময়ে তাকে প্রস্তাব দেওয়া হয় শাকিব খানের সাথে সিনেমা করার, যা শুনে ভীষণ উৎসাহী হয়ে ওঠেন পাকিস্তানি অভিনেত্রী। এবার তা সত্য হওয়ার পালা। যদিও এখনো আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। শাকিব ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে হানিয়া আমির বা দুরি ফিশানদের যে কাউকে দেখা যাবে ঢালিউড বাদশার বিপরীতে। এতেই বোঝা যায় নতুন বছরে নতুন ভাবেই নিজেকে হাজির করবেন মেগাস্টার। বাংলাদেশ থেকে পাকিস্তান কোনো দেশের নায়িকাকে আশাহত করবেন না, পাশাপাশি দর্শকদেরও মন ভরাবেন নতুন নতুন সিনেমা দিয়ে।